গুজরাতের সোমনাথ মন্দিরে পুনর্নির্মাণে ৭৫ বছর পূর্ণ উদযাপন করা হচ্ছে অমৃত মহোৎসব। উৎসবে যোগ দিতে আজ সোমনাথ মন্দিরে যাবেন প্রধানমন্ত্রী। বিশেষ মহাপুজো, কুম্ভাভিষেক এবং ধ্বজারোহণে অংশ নেবেন তিনি। মন্দিরে ঐতিহ্য এবং আধ্যাত্মিক তাৎপর্যকে স্মরণ করে প্রকাশিত হবে স্মারক ডাক টিকিট। আজ থেকেই শুরু করে দেবেন কাজ। তার আগে গতকাল কাঁথির বাড়ি থেকে কলকাতার দিকে রওনা দিলেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের বাড়ির বাইরে শুভানুধ্যায়ীদের ঢল, উপহার নিয়ে এলেন অনেকেই। শান্তিকুঞ্জ কাঁথির এই বাড়ি থেকে সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী হিসেবে আগে অনেকেই বেরিয়েছেন, আর রবিবার বেরোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে শনিবার রাত থেকেই ঢল নামে শান্তিকুঞ্জের বাইরে। রবিবার সকালেও দেখা যায় একই ছবি। সবাই অপেক্ষায় ছিলেন কখন বাড়ি থেকে বেরোবেন শুভেন্দু অধিকারী। শান্তিকুঞ্জ এখানে বিশেষভাবে নিরাপত্তার কোনো ঘেরাটোপ বানানো হয়নি এবং সেই কারণেই পাড়ার যারা লোক, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন এলাকার মানুষ, তারা জড়ো হয়েছেন। কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, কেউ বা এসেছেন শুধুই দেখা করতে, কারণ মুখ্যমন্ত্রী কাঁথির মানুষের কাছে তিনি ঘরের ছেলে। চিতাবাঘ নাকি? হ্যাঁ, এটা চিতাবাঘ। এটা চিতাবাঘ। বাঘকে দেবেন? এটা আমি শুভেন্দু বাবুকে আজ ৩০ বছর যাবৎ টাইগার বলে ডাকি। আমি ওকে টাইগার বলে পরিচিত। ওই জন্য আমি চিন্তা করলাম যে উনিকে এছাড়া অন্য কোনো উপহার মানায় না, তাই উনির জন্য আমি এই উপহারটা নিয়ে আসলাম। আমরা এটা কিনে রেখে দিয়েছিলাম এই মুহূর্তের জন্য। প্রায় ৩ মাস আগে এটা তৈরি করে নিয়ে এসেছি, যে আজকের মুহূর্তের জন্য যে এটা তুলে ধরবো আমাদের, কারণ এটা মনে হয় জানাই ছিল। কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে বিকেল ৫টা নাগাদ বাড়ি থেকে বের হন মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে বের হলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়ির বিপরীতে তিনি অনুগামীরা যারা জড়ো হয়েছেন তাদের সাথে দেখা করতে গেলেন। নিচে মেজো ছেলে যখন জনতার মাঝে, তখন শান্তিকুঞ্জর ৩ তলায় দাঁড়িয়ে বাবা শিশির অধিকারী। শিশির বাবু হাত নাড়ছেন, সেই ছবি দেখা যাচ্ছে। তার পরিবারের সদস্যরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা দেখছেন। শান্তিকুঞ্জ থেকে আজ বের হলেন মুখ্যমন্ত্রী। কলকাতা ফেরার পথে এদিনও মুখ্যমন্ত্রীর গাড়ি যে পথে এসেছে সেখানেও রাস্তার দুই ধারে দেখা গেছে সমর্থকদের ভিড়। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। নন্দকুমারে বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে হাঁটেন মুখ্যমন্ত্রী। কোথাও আবার গাড়ি থেকেই হাত নাড়লেন। এরপর কোলাঘাটে নিজের অফিসে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ।